গুড মর্নিং সবাইকে। তো আজকে সকালের ব্লগটা এখন এখান থেকে শুরু করছি, রান্নাঘর থেকেই। আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই, তো রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। তো এখন করে নিচ্ছি মেয়ের জন্য গরম জল, আমিও খাবো। আবার এই যে মেয়ের জন্য এখন একটু সুজি বানাবো। আজকে দুদিন ধরে তো চিনি রুটি খায়। ওর পাপা থাকলে তো সবজি রুটি, ভাজা রুটি এসব করি। তোর পাপা নেই ঘরে, শুধু মেয়ে একাই। তো আমি তো সকালে ব্রেকফাস্ট করি না, তো এখন একটু সুজি বানিয়ে দেবো। বলছে ও সুজি খাবে। একটা তেজপাতা, এখানে সাদা তেল দেওয়া হয়েছে একটু করে, ও আবার ঘি খায় না। একটা তেজপাতা দিয়ে দিলাম, সুজিটা দিয়ে দিচ্ছি, নামটা একটু গরম হবে। তো এখন ভাজা করে নেবো সুজিটা একটু ভালো করে। এই যে আমার সুজিটা ভাজা হয়ে গেছে, হালকা পিঙ্ক কালার হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো চিনি আর নুন। এই যে চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো নুন, নুন দিয়ে দিলাম একটু করে, আর দিয়ে দেবো জল। মেয়েটা একা তো ঘরে, মানে একার জন্য কি করে দেবো ওকে, যেটা সেটাও খায় না। আবার করে দিলে যে তরকারি করে দেবো, ভাজা করে দেবো, খাবে না। ওর শুধু মটর তরকারিটা লাগবে, ঘুগনি লাগবে। আবার চানাও খাবে না, ছোলাও খাবে না, ছোলা বলছি কাবলি চানাও খাবে না, শুধু ওর মটর লাগবে। ওর জন্য কি করব, ওর বাবা যেদিন থাকে সেদিন মটর করে দিই, ওর একার জন্য আর করি না। চিনি রুটি বা নুন রুটি, সুজি বা আটা দিয়ে পাস্তা করে দিই, আটা দিয়ে চাউমিন করে দিই, এগুলোই করি মেয়ের সাথে একা ঘরে। তো দেখতে থাকো ভিডিওটা। এই যে মেয়ে বসে আছে, টেবিল নিয়ে একদম বসে গেছে বিছানার উপরে, সুজি খাবে। একদম কম্বল তো বিছনার থেকে ছাড়েই না। এই যে সোয়েটার পরবে না, শুধু কম্বলের তলায় থাকবে। টেবিল নিয়ে বসে গেছে সুজি খাবে বলে। নে, ঠান্ডা করতে হবে তো। এভরিওয়ান গুড মর্নিং। ঠিক আছে, খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে আস্তে আস্তে, খেয়ে নাও। আজকে হয়তো চিনিটা একটু বেশি হয়ে যাবে নাকি, খেয়ে দেখতো বাবু, খেয়ে বলতো। চিনি বেশি অন্য দিনের থেকে? হ্যাঁ, বেশি হয়ে গেছে? ইসরাম, ঠিক আছে খেয়ে নে, দেখা যাবে পরে কি হবে। তো এই যে দেখো, এখানে ছোটো মাছ রান্না করব। এখানে মাছটা ধুয়ে অনেকক্ষণ ঝুড়ির মধ্যে রেখেছিলাম, জলটা ঝরে গেছে। আর এখানে নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর মূলো। এই যে মূলো কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে জিরে, হলুদ আর এই যে নুন আছে। তো এটা এখন মেখে নেব। এটা দেখো মেখে নেব এখন। নিয়ে নিচ্ছি আলুটা, সবই একসাথে নিয়ে নেব। পেঁয়াজ, এই যে পেঁয়াজটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি, খুলে যাবে। কাঁচা লঙ্কা 3টে দিয়েছি, শুকনো লঙ্কা দেবো না। মূলোটা দিয়ে দিচ্ছি, মূলোটা দিয়ে দিলাম। এই যে সরষের তেল কড়ার মতো দিয়েছি, আর মাছটাও দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ আর নুন, জিরেও দিয়ে দিচ্ছি। হ্যাপি নিউ ইয়ার।
কালকে হ্যাপি নিউ ইয়ার, কালকে। তো এই যে মেখে নিচ্ছি এখন। হ্যাপি নিউ ইয়ার আসেনি, বসে বসে এখানে একাই বলছে হ্যাপি নিউ ইয়ার। তো এই যে ভালো করে মেখে নিলাম, এখন দিয়ে বসিয়ে দেব। তেলটা দেখো অনেক গরম হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি সাদা জিরে, দিয়ে এখন দিয়ে দেব মাছটা। সব কিছু একবারে দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো, পরে একটু হয়ে যাক তারপরে ঢাকা দিয়ে দেবো। এই যে মাছের তরকারিটা রান্না হয়ে গেছে দেখো, মূলো দিয়ে। তো এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি, একটু বেশি করে ধনে পাতাটা দিচ্ছি। আমার খুবই ভালো লাগে ধনে পাতা খেতে, সবজির মধ্যে দিলে আমি বেশি করে দিই। একদম শাকের মতো ঢেকে দিলাম, মিক্স হয়ে যাবে সব। এই হচ্ছে আমার ধনে পাতা দিয়ে মূলো দিয়ে রান্না। তো চান টান করে সব কাজটা সারলাম, সেরে চান টান করে তো এখন পুজো টুজো করেছি, করে মেয়ের সাথেও একটু বসতে হয়, ও ড্রয়িং করবে, ওর সাথে বসতে হবে, তা নাহলে ও উঠে যায় বারবার। একটু পরপর গিয়ে ওর সাথে কথা বলতে হবে। তো চান টান করে পুজো করে চলে এলাম, এখন রান্না বসিয়েছি। রান্না এখানে ভাত ডাল দিয়ে বসিয়ে দিয়েছি, আর কি কাটাকাটি করব দেখি এখন, সব রেডি করে নিই। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো আমি। তো প্লিজ তোমরা ভিডিওটা দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ তোমরা নতুন যারা দেখবে আমার পাশে একটু থেকো।